আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা ভর্তার রেসিপি। বাঙালি মানে মাছ ভাত আর ভর্তা, আর সেই ভর্তা যদি হয় কাঁকরোলের ভর্তা তবে তো কোনো কথাই নেই। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কিন্তু এই কাঁকরোল ভর্তাটা তৈরি করার কারণ হচ্ছে এই গরু খেতে খেতে টায়ার্ড হয়ে যাওয়া। আর চলুন এখন দেখিয়ে দিচ্ছি কী করে এটা তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে 3টে কাঁকরোলকে খুব ভালোভাবে আঁচড়ে মাছ বরাবর কেটে একটু লবণ পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে কিছু পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছিলাম। আমার কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। অল্প পানিতে সেদ্ধ করবেন, বেশি পানির কোনোই প্রয়োজন নেই। এভাবে হাত দিয়ে চটকে চটকে কিন্তু কাঁকরোলের ভেতর থেকে পানিটা বের করে নিতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কাঁকরোলে যদি পানি থেকে যায় তাহলে দেখা যায় এই ভর্তার আসল মজাটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য খুব ভালোভাবে কিন্তু এভাবে চেপে পানি ছাড়িয়ে নিতে হবে। এবারে আমার সবগুলো কাঁকরোল কিন্তু পানি ঝরানো হয়ে গিয়েছে। এবারে আমি কিছুটা পেঁয়াজ এবং মরিচ কুচিকে একটু লবণের সাহায্যে প্রথমে হাত দিয়ে একটুখানি চটকে নিব। আপনারা কে কে কাঁকরোল ভর্তা খেয়েছেন বা খান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। অনেকেই আছেন যারা হয়তো কাঁকরোল ভর্তা কখনো খাননি, তারা এই রেসিপিটা ফলো করে যদি একবার তৈরি করেন আমি কথা দিচ্ছি আপনারা একেবারেই নিরাশ হবেন না। ভীষণ মজার এই ভর্তা, সত্যি সত্যি একবার না খেলে মিস হয়ে যাবে। খুব ভালোভাবে পেঁয়াজ মরিচটা একটুখানি কচলে নিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল তো যে কোনো ভর্তারই মেইন ইনগ্রেডিয়েন্ট। আপনারা কে কে আমার মতন ভর্তা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তবে কিন্তু সেটাও ইউজ করতে পারেন, তবে আমি আজকে এটাকে স্কিপ করেছি। খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের মজাদার কাঁকরোল ভর্তা। এই যে কোরবানির ঈদ মানে খালি গরুর মাংস খাও আর বিভিন্ন ধরনের রিচ ফুড খাও। রিচ ফুড খেয়ে তো আমার নাজেহাল অবস্থা হয়েই গিয়েছে, তাই ভাবলাম আমি নিজের জন্য এই ভর্তাটা তৈরি করে নিই। আর যেহেতু আমি খাচ্ছি তাহলে আপনাদেরকে আমি কেন হাঁসফাঁস করতে দিব, তাই তো আমি আপনাদের সাথে মজাদার রেসিপিটি শেয়ার করে যাচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর দেখতে কেমন হয়েছে সেটিও বলবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। মজাদার এই রেসিপিটি কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর কিন্তু আমার সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। যারা যারা এখনও এই ভর্তাটা কখনও খাননি তারা দ্রুত কিন্তু আমার রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, খুবই কম ইনগ্রেডিয়েন্ট, কিন্তু খেতে ভীষণ মজা। আজ তবে এই পর্যন্তই।